تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم الله أكبر الله। আমার এই চুলাটা হচ্ছে অ্যারস্টন কোম্পানির, গত বছর জানুয়ারিতে কিনছি। এখন আমার এই চুলার ব্যাটারির মনে হয় শেষ, কারণ অটো কাজ করতেছে না। তো এই জন্য এগুলো সব খুলে নিছি, সুইচগুলো ময়লা হয়ে গেছে এগুলো। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। ঈদুল আজহার ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চুলার ব্যাটারি যে পাওয়ারটা সেটা শেষ হয়ে গেছিলো, যার কারণে সুইচগুলো অটো কাজ করছিল না। তো এই ব্যাটারিটা এনেছি একটা, তো এনে আমি এটা লাগাচ্ছি। আর এটা হচ্ছে আমি ব্লগটা শুরু করছি রাত থেকে। তো রাত্রিবেলা আমার মুত্তাকির সহযোগিতায় এই চুলার ব্যাটারিটা খুলে নিচ্ছি। আসলে আমার ঘরে হচ্ছে যেই কাজগুলি ছেলেরা করে সেই কাজগুলি আমাকেই করতে হয়, কারণ আমার ছেলে এবং ওদের আব্বু ছেলেদের এই কাজগুলি ওরা কোনো সময় করতে পারে না, যার কারণে আমাকেই বাধ্য হয়ে করতে হয়। আমার হাজব্যান্ডকে যদি কোনো কথা বলি, এই যে যেমন এই ব্যাটারিটা লাগানোর ব্যাপারে আমি বলেছিলাম একটু এই ব্যাটারিটা একটু লাগিয়ে দেন, উনি জবাবে উত্তর দিলেন যে এই কাজগুলি তো আমি পারি না, তুমি তো বুঝো, তো তুমিই করে ফেলো। এইটার পরে তো আর কোনো কথা থাকে না, যার কারণে মুত্তাকির সহযোগিতা নিয়ে ও মানে উঠাই ধরছে, আর আমি এটাকে স্ক্রু খুলে তারপরে ব্যাটারিটা লাগিয়ে নিয়েছি। আর সাইডে একটু ময়লা জমে আছে, যেটা সবসময় তো আর চুলা উঠানো হয় না, একদম লেগে আছে, সেটা উঠিয়ে নিয়েছি। আর মুত্তাকি ধরে রাখতে পারতেছে না, কারণ গ্রানাইটের তো চুলাটা অনেক ওজন, তো এই জন্য তাড়াহুড়ো করে নামিয়ে দিচ্ছে। গত 2 দিন থেকে চুলা নিয়ে অনেক কষ্ট পাচ্ছিলাম। তো এই যে অটোটা এখন চালু হয়েছে, তো কাজটা কমপ্লিট হওয়ার পরে এই যে এখানে ধনিয়া আর জিরা গুঁড়া একটু গরম করে নিয়েছি, কারণ এখন বৃষ্টি বৃষ্টি ভাব, একটু মানে এইভাবে রেখে দিলে হয়তো দলা পেকে যাবে, এই জন্য এগুলি ভাঙানো আর কি নিজেদের। তো ভাবলাম একটু হালকা গরম করে রেখে দিই, যাতে গ্রানটা নষ্ট না হয়। তো এদিক দিয়ে খিদা লেগেছে আমার হাজব্যান্ড, আমরা রোজা রেখেছিলাম, তো উনি এখন ডিম ভেজে নিচ্ছে। অন্য বেশি খাবারের ছিল না, উনি বললো যে না ডিম দিয়ে খাবে। মাছ রান্না করেছি, তারপরে ডিম খাওয়ার ইচ্ছা হয়েছে, এই জন্য নিজেই করছে। বিকেলে একটু বের হয়েছিলাম, যার কারণে ক্লান্ত শরীর, ইফতারের পরে আর কিছুই করতে ইচ্ছে করছিল না, এই জন্যই উনি ডিমটা ভেজে নিচ্ছে। এখন হচ্ছে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। তো আমার বাগানের ছোট ছোট ফুল দিয়েই আজকের এই মর্নিংটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো বারান্দায় যে গাছগুলি আছে, ছোট ছোট কিছু ফুল ফুটেছে, দেখতে আমার খুব ভালো লাগে। সকালে উঠে 3টা বারান্দায় আমি একটু ঘুরে ঘুরে দেখি, তো আমার কাছে এই যে একটা একটা ফুল ফুটে চোখে ভালো লাগে, সবুজের দিকে তাকায়, কোন গাছ কেমন আছে দেখতে পারি। এটা অন্যরকম একটা কাজ করে আর কি। অনেকগুলো পুদিনা পাতা হয়েছিল, কিন্তু আমি যে বাড়িতে গিয়েছিলাম যার কারণে একদম জ্বলে মরে গিয়েছে, কিন্তু আবার এখন বৃষ্টির কারণে সুন্দরভাবে ওগুলি তাজা হচ্ছে। দেখতে পেরেছেন অনেকগুলো ফুলের কালার দেখিয়েছি, হলুদ, লাল, গোলাপি, সাদা। ছোট হোক না, কিন্তু বাহারি রঙের আমি এই ফুলগুলি দেখেছি, আপনাদেরকেও দেখিয়েছি। এখন চলে এসেছি ঘরে। ড্রয়িং রুমটা আজকে ক্লিন করব। ড্রয়িং রুমের এক পাশটা, যেই পাশটাতে বুক সেলফ আর কি, যেটা, তো এই যে বইগুলি সরানোর পরে পিছনের দিকে সাদা অংশ আর সামনের দিকে দুল বসে কালো হয়েছে, সেগুলি আর উঠে না, মানে একদম শক্তভাবে লেগে গেছে। আজকে আমি একটু এই যে তারের সোফা দিয়ে এভাবে ডোলে হালকা করে আর কি, বেশি জোরে না আর কি, একটু লিকুইড তরল নিয়েছি, লিকুইড সোপ আর কি, আর একটু ভিনেগার নিয়েছি, নিয়ে এভাবে একটু ডলা দিলে সুন্দর একদম ক্লিন হয়ে যায়। যদিও এখানে মোবাইলে রিফ্লেকশান হচ্ছে, মানে 2টা কালার মনে হচ্ছে, তো সুন্দর করে এভাবে ডোলে উঠিয়ে নিচ্ছি। আর সব বইগুলি নামিয়ে মুছে তারপরে গুছিয়ে আবার রাখবো। তো এই কাজটা করা হয়েছে প্রায় 6 মাস হয়ে গেছে, আর করা হয়নি। এমনি উপরে দিয়ে মোছা হয় বইয়ের আশপাশ এভাবে, কিন্তু নামিয়ে আর মোছা হয় না। তো ঈদ উপলক্ষে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, একটু গোছগাছ করা, এটাই আর কি ঈদের প্রিপারেশনই বলা যায়। আপনাদের তো অনেকেরই অনেক কাজ হয়ে গেছে, আমার ভিডিও দিতে লেট হয়েছে, কাজগুলি করেছি আরও 2-3 দিন আগে, তো যার কারণে হয়তো আপনাদের কাছে পৌঁছতে দেরি হয়ে যাওয়াতে আপনাদের কাজ তো হয়ে গেছে অলরেডি অনেকেরই। এই কয়েকদিন তো তাকবীর পড়ার সময় ছিল, দিন ছিল,
কে কে পড়েছেন, বেশি বেশি পড়ার মানে সময়টা পার হয়ে গেছে অলরেডি। তো বিশেষ করে আরাফার দিন, তো গতকালকে বৃহস্পতিবার তো আরাফার দিন গিয়েছে, আজকে হচ্ছে শুক্রবার, আমাদের দেশের আরাফার দিন চাঁদের হিসাবে আর কি। তো সেই হিসাবে এই সময়টা আসরের পরে বেশি বেশি পড়লে তাকবীর অনেক বেশি সোয়াব। তো আসরের আগ পর সারাক্ষণ যখনই মনে আসে পড়াটা উত্তম আর কি, তালবিয়া পড়া, তাকবীর পড়া। তো আল্লাহ যাকে যতটুকু আমল করার তৌফিক দিয়েছেন, করতেছেন, আল্লাহর রহমতে আল্লাহ সবার আমলকে কবুলে মঞ্জুর করুক। আমিও যতটুকু করতেছি আল্লাহ যেন আমারটাও কবুলে মঞ্জুর করেন, মানে ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে আর কি। তো আমি একটু বইগুলিকে আবার সেট আপটা চেঞ্জ করছি, যে সেলফে যে জিনিসগুলি রাখলে আমার কাছে সহজ লাগবে নিতে, আবার পড়তে সুবিধা হবে, আবার রাখলে দেখতেও সুন্দর লাগবে, সব মিলিয়ে ওইভাবে রাখছি। আর এক এক লেখকের বই এক একভাবেই এক এক সেলফে একবারে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করছি আর কি। الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد। এই পর্যায়ে এসে একটি কমেন্টের উত্তর দিই। মোহাম্মদ আরাফাত আইডি থেকে একজন ভাই অথবা বোন যেই হোক একজন কমেন্ট করেছেন। ওনার 3টা লাইনে 3টি প্রশ্ন লিখেছেন। এক হচ্ছে আমার বাবার বাড়ি কোথায়, 2 হচ্ছে আমার শ্বশুর বাড়ি কোথায়, 3 হচ্ছে আমার বাবা কোথায় যাচ্ছেন। যদি উনি লিখেছেন নিয়মিত আমার ভিডিও দেখেন, ভালো লাগে। তো শুক্রিয়া আপনাকে আমার ভিডিও দেখার জন্য। আর এই প্রশ্নের উত্তরগুলি হয়তো অনেক পুরনো ভিউয়ার্সরা আমার জানেন, তো উনি হয়তো নতুন এই জন্য জানেন না। তো সেই সুবাদে আমি ওনার প্রশ্নের উত্তরটা দিতে হচ্ছে। আমার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি একই জেলায়, থানাও একই, জাস্ট ইউনিয়ন একটু ভাগ আর কি। তো আমার বাপের বাড়ি হচ্ছে 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে 1 নং সিন্দুরপুর ইউনিয়ন। 1 নাম্বার আর 5 নাম্বার দূর আছে বাড়ি দুজনেরই, মানে শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি। তো আমাদের ফেনী জেলায় দাগনভূঞা থানায় আমাদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি আর কি। তো এই ছিল আমার 2টা ওনার উত্তর। আর তৃতীয় হচ্ছে আমার বাবা, আমার ভাই আমেরিকায় থাকেন, মানে বাংলাদেশে আসা যাওয়ার মধ্য দিয়েই। তো আমার ভাইয়ের কাছে ভাই ভাবি থাকে, তো ওখানে বাবাকে বেড়াতে নিয়ে গেছেন আর কি। তো আবার চলে আসবেন আল্লাহ যদি হায়াতে দমে বাঁচিয়ে রাখেন আল্লাহর রহমতে। তো আমেরিকায় গেছেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন যদি আজকের ভিডিওটি দেখেন আর কি। তো আমি এর ডান সাইডের সেলফটা ভালো করে মুছে গুছিয়ে নিয়েছি। তো উপরের দিকে একটু ঝাড়া টাড়া দিয়ে নিচ্ছি, যদিও মাকড়সা বেশি নাই, তারপর ভালো করে মুছে দিচ্ছি যাতে ধুলাবালি যদি থাকে সেটাও একটু পড়ে যায়। যেহেতু আমার ঘরের সব কিছুই সাদা, যদিও ওয়ালগুলি আমি সাদা করিনি, এখন শুকিয়ে একদম সাদা হয়ে যাচ্ছে। আমি একটু হালকা পিঙ্কিশ টাইপের একটা কালার দিয়েছিলাম, তো সেটা কিন্তু এখন একদম শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা আর নাই, চলে যাচ্ছে এই আর কি। তো ভালো করে একটু মুছে নিচ্ছি। এই সাইডটাই আজকে ড্রয়িং রুমে আমি গুছিয়ে মুছে নিচ্ছি আর কি। সোফার দিকটা তো আসলে এমনি কয়েকদিন পর পরেই গুছানো সরানো হয়, মোছা হয়। এই দিকটা বইয়ের সেলফের দিকটা একটু কমই হাত পড়ে, তো এই জন্যই আমি নিজ হাতে একটু ভালো করে সুন্দর করে সব কিছু ক্লিন করে নিচ্ছি আর কি। এরপরে যেহেতু ঈদ আসতেছে, ঈদের প্রস্তুতি হিসেবে এই লাইটগুলি নিয়ে খুলে লাগিয়ে নিব আর কি। তো একটু বেজাল বেঁধে আছে, ভাবলাম এই দরজায় এখানে লাগাবো, মানে আমাদের ঘরে ঢুকতে এই এটা ওয়ালটা পড়বে, দেখতে ভালো লাগবে। আর বইয়ের উপরে কিছু শোপিস দিয়ে দিচ্ছি, মানে ঈদের উপলক্ষে আর কি, লণ্ঠনগুলো। তো এখানে একটু দিয়ে দিলে ভালো লাগবে মনে হচ্ছে, এর জন্য আমি একদম উপরের দিকে, নিচের দিকে মোছামাছি হয়েছে সেই জন্য লণ্ঠনগুলো দিয়েছি, আর উপরের দিকে একদম মোড়ায় উঠে তারপরে একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে একদম ভালো করে মুছে নিয়েছি অলরেডি আগে, তো এগুলি আগে থেকে মানে দিয়ে দেওয়া হয়েছে, আর একটু মনে হচ্ছে গুছালে দেখতে ভালো লাগবে। এগুলি নামিয়ে বইগুলিকে ভালো করে শুকনো রুমাল দিয়ে, পরিষ্কার রুমাল দিয়ে মুছে তারপরে উঠিয়ে নিয়েছি আর কি।
এখানে তাফসিরুল কুরআন এগুলি, তো এগুলির পাশে মনে হচ্ছে একটা শোপিস দিলে ভালো লাগবে, কিন্তু জায়গা কম। আবার তাফসির সরালেও আবার এখানে ইয়ে হয়ে যাবে, 19টা খণ্ড একসাথে থাকা লাগবে। তো দেখতে এটা দেওয়াতে ভালোও লাগছে না, তো ভাবলাম না এক সাইডে করে একটা গাছ দিয়ে দিই মানি প্ল্যান্টের, এই জায়গাটাতে ভালো লাগবে, এর জন্য এটাই দিয়ে দিয়েছি। তো এইরকম লাগতেছিল, খারাপ লাগতেছে না, ভালোই লাগছিল। তো এই ছিল এই পাশটা গুছানো। তো ঈদ উপলক্ষে আমি ঘরটা একটু ক্লিন করছি, সাজাবো, তো সেটা তো ঈদ উপলক্ষে যে ব্লগটা যাবে সেটাতে দেখাবো। এখন আপাতত যেটুকু কাজ করছি সেটাই শেয়ার করছি। তো আপনাদের সবার তো গরু কেনা হয়ে গেছে অলরেডি, আমাদেরও গরু কেনা হয়েছে। তো লাস্টে আমি দিয়ে দিব, যদিও একটু আগেই ভিডিওটি বাজার থেকে পাঠিয়েছে, একটু আগেই কেনা হয়েছে। তো এই জিজি প্ল্যান্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, জেড প্ল্যান্ট না জিজি প্ল্যান্ট আল্লাহ ভালো জানে। আর এই তো ওই যে লাইটগুলি এইভাবে লাগিয়েছি, আর কোনোভাবে লাগানো সম্ভব হচ্ছিল না। তো আমরা তো আসলে নাস্তা খেয়ে ওই যে কাজটা করে এসেছি। এখন এই যে একটু অল্প একটু আটা ছিল, আমি খোলা পিঠা বানিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম আর কি। তো আর অল্প একটু আটা ছিল, আমি বক্সে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন মুত্তাকি এতক্ষণে এসেছে নাস্তা খেতে, তো ওকে নাস্তা দিয়ে দিচ্ছি। আমাদের আজকে খোলা পিঠাই নাস্তা ছিল, গরু গোস্ত ছিল তার সাথে, গরুস্ত এবং গতকালকের একটু তরকারি ছিল, সেটা দিয়েই খাওয়া হয়েছিল আর কি। গত বছর এমন দিনে আসলে কল্পনাও করিনি আমার মা থাকবে না এই বছরের কোরবানি ঈদে। গত বছর কত আনন্দ করে গরু ছাগল দুইটাই কিনেছে আমার বাবা বাড়িতে, কত সুন্দর করে ঈদ উদযাপন করেছে। আমার ভাইয়ের বউরা গিয়েছিল, কি যে খুশি হয়েছিল। আর এই বছর আমার মা নেই, এটা মনে উঠলেই কেমন যেন কলিজাতে মোচড় দিয়ে ওঠে, কলিজা ফেটে যাচ্ছে। যদিও আজকে আমার ভাইয়ের কাছে আমার বাবার ঈদ হয়েছে, বাবা শুধু কান্না করছে, মানে চেহারার দিকে তাকানো যাচ্ছে না। এত বছর একসাথে আমার বাবা আম্মা ঈদ করেছে, আমরা থাকি আর না থাকি, মা বাবা তো দুইজন একসাথে ছিলেন। যদিও মানে জীবনের শুরুর দিকে একসাথে ছিলেন না, আমার বাবা ছিলেন কুয়েতে, আমার মা ছিলেন, আমরা ছোট ছিলাম, আমাদের সাথে। তো যাই হোক, পরের জীবন একসাথে থেকেছেন, এখন এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। তারপরেও আল্লাহ বলেছেন শুকর আদায় করতে, ধৈর্য ধারণ করতে। ধৈর্য ধারণ করলে আল্লাহ বলছেন ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ থাকেন, এই চিন্তা করেই আমরা ধৈর্য ধারণ করছি। আমরা যাতে অধৈর্যশীলদের কাতারে না পড়ি, খুবই আল্লাহর কাছে ওই দোয়াই করতেছি, আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বাড়ি থেকে জাম এনেছিলাম, কাঁঠাল এনেছিলাম, তো এগুলি মেখে এখন মুত্তাকিকেও দিচ্ছি, আমিও খাচ্ছি। গরম লাগে তো এই টাইমটাতে, তো খেতে ভালোই লাগে। তো গত রমজান এই মানে লাস্টের রমজানের ঈদটা তো মা অনেক কষ্টে ঈদটা কেটেছে। আগের যে সৌন্দর্য, আগের যে আনন্দ সেটা তো আর ছিল না। তারপরে মনে একটা সান্ত্বনা ছিল, মা তো জীবিত ছিল, আমাদের পাশেই ছিলেন। আর রমজান ঈদের 2 মাস পরে যে মা থাকবে না এই কোরবানির ঈদে, এটা কল্পনাতেও আসে নাই কখনো। তো আল্লাহ চাইলে আমাদের মাঝে আল্লাহ হায়াত দিতে পারতেন, কিন্তু আল্লাহর খুশি, আল্লাহ নিয়ে গেছেন ওনার বান্দাকে। আল্লাহর মানে ফয়সালার উপরে আমাদের কারো কোনো হাত নেই, আমরা কোনো কথা বলতেও পারবো না, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। তো আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। মায়ের জন্য খুব কষ্ট লাগে, মায়ের বিভিন্ন সময় স্মৃতি মনে পড়ে, তখন কলিজায় কেমন যেন মানে এত জোরে মোচড় দিয়ে ওঠে, কাউকে বুঝাতে পারবো না আসলে। রাত্রে যখন শুই, ঘুমাতে যাই, তখন শুধু আম্মার কথা মনে পড়ে, তখন কেমন যেন মানে কলিজায় হাহাকার লেগে মনে হয় যে কলিজা খালি হয়ে গেছে, এরকম মনে হয়। আমার স্মৃতি, আমার কথা, আমার পরামর্শ, আমার বুদ্ধি দেওয়া, আমার কতক্ষণ পর পর অস্থির হয়ে জিজ্ঞাসা করা কে কোন অবস্থায় আছে, কেমন আছি, এই জিনিসগুলো খুব ফিল করতেছি। আল্লাহ আমার মাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, এই দোয়াই করি। আর কিছুই তো বলার নাই, আল্লাহর কাছে শুধু দোয়া করতেছি, আল্লাহ আমার মাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। মৃত্যুর পর তো আর কোনো ওনার আমল নেই, আমরা যদি ওনার সদগায়ে জারিয়া হিসেবে হতে পারি, ওনার ভালো কাজগুলো যদি ওনার সদগা হিসেবে হয়, এটাই আর কি। রান্নাবান্না শেষ করে নামাজ পড়ে নিয়েছি, পড়ে একটু জিকির আজকার করতেছি, আল্লাহর দরবারে দোয়া কালাম পড়তেছিলাম।
আর এখন মুনতাসির এসছে ওকে খাবার দিতে। মুত্তাকি যদিও পিঠা খেয়েছে, ওরও খিদে লেগেছে, ও খেয়ে নিচ্ছে, তো ওদেরকে দিয়ে দিচ্ছি। তারপর আমি হালকা একটু খেয়ে আমরা আবার একটু বের হব। আজকে ঈদের শপিং তো বেশি কিছু করব না, করতে ইচ্ছেও করছে না, মন দিলে তো বেশি ভালোও লাগছে না। তারপরে আমার হাজব্যান্ড আর এবারে আমার মুনতাসির বেশি প্রেশান করে ফেলতেছে ওকে কালো পাঞ্জাবি কিনে দিতে। এমনিতে কখনোই ওরা আসলে ওদের কোনো ছাওয়া পাওয়া নাই, তো এবারে বলতেছে একটা কালো পাঞ্জাবি কিনে দিতে। তো এর জন্য ওর আব্বু এটা তো শুনে আরও পাইছে, এই ছেলেকে কালো পাঞ্জাবি কিনে দিতে হবে এই আর কি। তো আমি একটু আসরের নামাজ পড়ে আমার এই বক্সটা খুবই পছন্দ হয়েছে, কেউ একজন আর কি গিফট দিয়েছিলেন রমজানের। তো এটাতে আমার মনে হচ্ছে আমি যে বইগুলি পড়ি, কোরআন হাদিস নোট করি, এইখানে থাকলে একটু সুন্দর গুছানো থাকবে, তো এই জন্য এটাতে রেখে দিচ্ছি। আর এখন আমি একটু নোট করব, আমার নোট আছে, তারপরেও মনে হচ্ছে এক জায়গায় করলে ছোটো ছোটো আর কি, আর ওগুলো পুরনো হয়ে গেছে, তো এক জায়গায় করে নিলে একটু ভালো হবে, এই জন্য একটা নোটবুকে নোট করে নিচ্ছি। একদম তাহাজ্জুদ নামাজ থেকে শুরু করে সারাদিনের একটা রুটিন আর কি। তো মাঝে মাঝে মানে নিজের রুটিনটা দেখে নিলে আর একটু জ্বালাই হয়, আর লিখে রাখলে মানে অবশ্যই একটা ভালো কাজ, যে ওটা পড়তে ভালো লাগে, ধারাবাহিকতা থাকে আর কি। তা আমি তাহাজ্জুদ নামাজে প্রথম 2 রাকাতে মানে 2 রাকাত করে তো পড়ি, তো 2 রাকাতে কোন সূরা মিলিয়ে পড়বো সেটা লিখে নিচ্ছি। আর এভাবে লিখে যদি পড়া হয় তখন মানে একবার চোখ বুলিয়ে নিলে পড়তে সব সূরাগুলো তো মুখস্থ থাকে, পড়তে সুবিধা হয় আর কি। আজকে আমি এই নোট খাতায় আমার এই কাজগুলি আমি উঠিয়ে নিচ্ছি, যদিও এগুলি আমার অন্য জায়গায় ছিল এই নোটগুলি। তারপরেও এখন আমার একটা নতুন নোট খাতায় লেখা দরকার, ওইটা একটু পুরনো হয়ে গেছে এর জন্য। তো এটা তুলে নিয়েছি প্রতিদিনের রুটিন, তাহাজ্জুদ নামাজ থেকে শুরু করেছি লেখাটা আর কি। এভাবে আল্লাহ যদি তৌফিক দান করে চেষ্টা করি পড়ার। তো যেদিন ছুটে যায় তো ছুটে যায়, আর সামনে আরও বেশি যেন ছুটে না যায় সেজন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ যাতে করে আমাকে এই আমলগুলি করার তৌফিক দান করে। এবং তার সাথে সাথে আমার দেখা দেখিতেও যদি আপনাদের মাঝ থেকে একজনকেও এই একটা ছোট্ট আমল করেন, সেটাও আমার হয়তো সোয়াব হবে। আমার এই দেখা দেখিতে আপনাদের যদি উপকারে আসে সেটাই আমার লাভ, এই আর কি। যাই হোক, আমি তাহাজ্জুদ নামাজ থেকে শুরু করেছি। তাহাজ্জুদ নামাজের প্রথম রাকাতটা আমি যেভাবে মানে সূরা দিয়ে পড়বো সেটা হচ্ছে সূরা কদর। তো এর ভিতরে আমার হাজব্যান্ড খুব তাড়া দিচ্ছিল যে উঠো উঠো, চলো দেরি হয়ে যাচ্ছে। যদিও রোজা রেখেছি, তো ক্লান্তি লাগতেছে, তারপরও দেখা যাক এই আর কি। তো আমরা আমাদের বাসার আশপাশে যে মার্কেটে যাচ্ছি, প্রথমে আমাদের চোখ দেখাবো আমার আর মুত্তাকি 3 জনেরই। তো মুত্তাকি পরে রিক্সা আসতেছে, তো আমরা বাংলাদেশ আই হসপিটাল, যেটা স্পেশালাইজড আই হসপিটাল, এই যে বাংলাদেশ আই হসপিটাল যেটা, ওইটাতেই দেখাই আর কি। তো এটার নিচে আবার মিস্টার DIY, তো ওখানে যাব না, জাস্ট চোখ দেখাই একটু আড়ঙে যাব, মানে একটু পাঞ্জাবি দেখবো, একটু ঘোরাঘুরি আর কি, ছেলেদের আইটেম দেখা যাক কোথায় কি কিনতে পারি। মুনতাসিরের ঘড়ি কিনে দেওয়ার জন্য গত কিছুদিন থেকে পেরেশান করে ফেলছে, ওর ঘড়িটা মানে রং উঠে গেছে, তো কালো কিনেছিল, তো কালো রংটা উঠে যাওয়াতে ওর আর ভালো লাগতেছিল না, তো ওকে একটা ভালো ঘড়ি কিনে দিব জন্মদিন উপলক্ষে ভেবেছি। তো সেজন্য ওখানেও যাব, আর এদিক দিয়ে আমাদের একজন করে ধারাবাহিকভাবে চোখ দেখানো হচ্ছে। আমরা এই ম্যাডামকেই দেখাই চোখের ডাক্তার, তো যার কারণে আমার পাওয়ার মানে বাড়ছে আর কি। আবার পাওয়ার মানে চোখে এখন যে পাওয়ার আছে সেটা থেকে বাড়ছে, কমে গেছে মনে হয় এটাকে বলে, ওইটা হওয়াতে এখন চেঞ্জ করতে হবে। একটু আড়ঙে এসেছি, আড়ঙে ঘুরে চলেও যাব। আড়ঙে আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি, ওনাদের 3 ছেলে মানে ওনাদের 3 জনের জন্যই পাঞ্জাবি কেনা। তো আজকে আমার বড় ছেলের ঈদের দিন, আবার ওর ফাইনাল পরীক্ষা, একটা ও যে কোর্স করেছিল সেটার আজকে পরীক্ষাও 9টায়। তো 7টা বাজে ও ঈদের নামাজ পড়ে 9টায় পরীক্ষা দিবে। এখনও ফোন করেনি, কেমন হয়েছে আল্লাহ ভালো জানে, সবাই দোয়া করবেন। তো আমি ঈদের আগের দিন আমার এই ভিডিওটা আপলোড দিচ্ছি, তো জানি না আপনারা কে কে দেখছেন, কেমন লাগছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন ভালো লেগেছে, আর একটি লাইক দিয়ে যাবেন।
আমরা কেসিওর ঘড়ি দেখছি আর কি। এমনি আমার একটা রাডো ঘড়ি আছে, সেই 2015 সালে একজন আমার হাজব্যান্ডের কেউ একজন আর কি গিফট করেছিলেন, তখনই 45,000 টাকা দিয়ে দিয়েছেন। এখন নাকি ওই ঘড়িটার দাম 1,75,000 হয়েছে। তো কেসিও দেখছি, মুনতাসিরের কেসিও পছন্দ হয়েছে, ওইটা কেসিও এটা তো অরিজিনালটা নেওয়ার চেষ্টা করছি। তো 2 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছে। তো ওর আব্বুর জন্য একটা কিনেছি, উনি আবার ঘড়ি দেন না, তো এবারে একটা ঘড়ি পছন্দ করেছে, দেখতে মানে পরাতে ভালোই লেগেছিল, তো এই জন্য ওনার জন্য কিনতেছি। আমরা ওয়ারেন্টি গ্যারান্টিগুলো দেখে নিয়েছি। এরপরে আমাকে একটা গিফট দিচ্ছে আমার হাজব্যান্ড। আমি কিনতে চাচ্ছিলাম না, আমার জামা আছে, তারপরে বললো না নাও নাও, তো পরে বাধ্য হয়ে এখান থেকে টপস একটা নিয়েছি আর একটা 2 পিস নিয়েছিলাম। 2 পিসটা হলো এটাই আর কি। তো এটার ভিতর কারচুপি করা, 3,000 কত যেন, তো এখন তো 50% ডিসকাউন্ট দিচ্ছে। এটার ভিতরে আরেকটা কালার এটা ছিল, তো আমার হাজব্যান্ড বললো লালটাই নিতে, তো ওনার পছন্দে যেহেতু উনি গিফট করছেন, তো ওনার পছন্দের লালটাই নিয়েছি আর টপসটা নিয়েছি। এরপরে নিচে গিয়ে টলি থেকে 2টা আবার ট্রাউজার নিয়েছি। তো এরপরে আমরা মুনতাসির যেহেতু আমাদের সাথে বেরিয়েছে, ও তো বাইরে খাবেই, তো এই জন্য আবার রেস্টুরেন্টে এসেছি কিছু খাবে। আর ওনাদের ঘড়িগুলো বললাম যে লাগিয়ে নিতে, তো ঘড়িগুলি লাগিয়ে নিচ্ছে। তো ওইটারও মানে আমার হাজব্যান্ডেরটা গোল্ডেন কালার, তো ওয়ারেন্টি গ্যারান্টি কাগজগুলি দেখে নিচ্ছি আর কি। আমার হাজব্যান্ড কখনোই ঘড়ি পরে না, তো এবারে দেখলাম যে না সুন্দরই লাগতেছে, ওনাকে বললাম না ভালোই লাগছে। একদিকে মনে হচ্ছে দুলা দুলা, নতুন দুলা দুলা, অন্যদিকে মনে হচ্ছে বিদেশ থেকে বিদেশিওয়ালারা যে ঘড়ি টড়ি লাগিয়ে আসে ওই রকমই মনে হচ্ছে, বাইরে থেকে আসলে যেমন লাগে তেমন। তো বাপ ছেলের ঘড়ি কেনা হয়েছে, এটা আর কি বড় একটা কাজ হয়েছে। ওরা খুশি, বাপ ছেলে দুজনেই। তো মুনতাসিরকে খাওয়ার পরে ওকে বাসায় চলে যেতে বলেছি, ও বাসায় চলে যাবে। আর আমরা বাজারে ঢুকেছি, শুকনা বাজার লাগবে, ঈদের যে শুকনা বাজারগুলো আমার প্রয়োজন ছিল সেগুলি লিস্ট করে এনেছি, সেটা কিনতেছি। আর এই যে তারের সোবার, তারপর ময়লার ঝুড়ির কালো পলিথিন, জিপলক ব্যাগে আমি গোস্ত রাখবো, সেই জন্য এই ব্যাগ, আরও অন্যান্য যে জিনিসগুলি লাগবে সব নিয়ে নিয়েছি। এই ছিল আজকের ব্লগ, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে। এই গরু কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা এই যে ব্যাপারী তারও তাকেও দেখা যাচ্ছে, তার থেকে নিলাম। গরুর পাশে ব্যাপারী আছে।